দেশে হাম ও উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও কুমিল্লায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহে মৃত্যু হলো 47 জন শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 28 জন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 36 জন। 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছে 2 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4 জন, চিকিৎসাধীন 57 জন রোগী। এছাড়া সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হাম নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, প্রায় 3 সপ্তাহের ব্যবধানে কুমিল্লায় আবারও হামে মৃত্যুর ঘটনা। সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। যদি আপনি ঠিকই বলেছেন, প্রায় 3 সপ্তাহের ব্যবধানে আমরা আরও একটি মৃত্যুর সংবাদ পেলাম যে 6 মাসের বয়সী একটি শিশুর মৃত্যু দিয়ে আজকে দিনটি কিন্তু শুরু। তো হামের কথা যদি বলি, কুমিল্লায় কিন্তু যে হামের যে সংক্রমণ নিয়ে ভর্তি রোগীর সেটি কিন্তু আসলে বিশেষ করে চলতি মাসে কিন্তু প্রতিদিনে 30-31 জন রোগী কিন্তু ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায়ও কিন্তু 31 জন রোগী ভর্তি হচ্ছে। অর্থাৎ এই যে প্রতিদিনের ভর্তির চিত্র কিন্তু প্রায় একই রকম, কিন্তু এর আগের সপ্তাহে কিন্তু যদিও কিছুটা কম ছিল। তো এই বিষয়ে আমরা আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, তারা বলছেন যে বর্তমানে যে হামের যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু আসলে যে মধ্যখান দিয়ে যে 2 বছর টিকাবিহীন ছিল সেই সমস্ত শিশুরাই কিন্তু হামে আক্রান্ত হচ্ছেন। তো আরেকটি বিষয় হচ্ছে তাদের পুষ্টিজনিত বিষয় নিয়েও কথা বলছেন চিকিৎসকরা। তারা বলছেন পুষ্টিহীনতাও অন্যতম একটি কারণ রয়েছেন, ফলে যারা মা রয়েছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে যাতে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয়। পাশাপাশি আরও একটি বিষয়, এখানে কিন্তু হামের উপসর্গ নিয়ে প্রতিদিন রোগী আসলেও এখানে কিন্তু আসলে যে হামের উপসর্গ পরীক্ষা নিরীক্ষা না করার কারণে সেটি কিন্তু আসলে ঢাকায় হয় মূলত। সেই কারণে কিন্তু আসলে প্রকৃত যে হামের চিত্র সেটিও কিন্তু আসলে উপলব্ধি করা যাচ্ছে না। তো এক কথায় যে যদি আমরা বলি, হামের উপসর্গ নিয়ে কিন্তু প্রতিদিনই রোগীরা আসছেন, প্রতিদিনই কিন্তু হাসপাতালে ভিড় হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু যে নতুন নতুন হাম সংক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে। ফলে যারা চিকিৎসা রয়েছেন তাদেরও হিমশিম অবস্থা, এবং আর বিশেষ করে কুমিল্লা মেডিকেলে যে ওষুধ সংকট রয়েছে সেটি কিন্তু এখনো না কাটায়। বিশেষ করে যারা সাধারণ রোগী, একেবারে মধ্যবিত্ত পরিবারের রোগী, তারা কিন্তু আসলে একটি নাজেহাল পরিস্থিতি এবং তাদের ভোগান্তি কিন্তু আসলে প্রতিদিনে বাড়ছে। জ্যোতি, খোকন, আপনাকে ধন্যবাদ।